আইছে এই আপা আপা আপনি বসেন, ভালো করে বসেন। এ ভাবি ভাবি জলদি আসেন, দেখি যাই যে নাস্তা মাস্তার ব্যবস্থা করেন। আজকে কিন্তু না খেয়ে দাঁতি পারবেন না। এ হক এই মুরগি কই, মোরগটা কোনে? এই ধর এই হক তুই কোনে রে? সারাক্ষণ খালি পয়সা করে ঘুমাস। হ্যাঁ ভাই জলদি আয়, মেহমান আইছে, মোরগটা ডাইকে নিয়ে আয়, বাড়িতে ডাইকে নিয়ে আয় জলদি। মোরগ পারলে একটা মুরগিও ডাইকে নিয়ে আইস জলদি। দেখিস তোমার কত সম্মান করতেছে, আমাদের বাড়ির একমাত্র মোরগ, তাকে ডাইকে নিয়ে আসতেছে। ওরা আপনার মনে হচ্ছে, আপনি যে বলদ আমার মনে হচ্ছে না। জীবনে কোনোদিন শুনেছেন বাড়ির মোরগরে ডাইকে নিয়ে আসতে হয়? শিক্ষিত মোরগ তো। আপা আপা আপনি বসে পড়েন। এই কোনো গামছা টামছা নাই তোর? আমি কিন্তু খুকি না, আমি কিন্তু বুঝতে পারিছি তোমরা এখানে থাকার জন্য আমাকে তেল মারতিছো। তবা 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 আপা, এটা আপনি কি বলতেছেন? সি 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 ভাইজান উনি এটা কি করছে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে উনি আসছে। বুঝবানে একটুখানি সময় দাও, বুঝবানে। বলেন। না ওই যে আসলে হয়েছে কি যে মানে আসলে মানে আমার যা হওয়ার হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানে তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে না? কি বলতেছেন ভাইজান? আমাদের ভবিষ্যৎ আপনি চিন্তা করতেছেন? হঠাৎ করে আপনার এই পরিস্থিতি, এই উন্নতি, মানে কিছু বুঝতে পারতেছি না। না না মানে সেটাই, মানে দেখো যে সেটা হ্যাঁ, মানে তোমাদের ভবিষ্যৎ মানে উজ্জ্বল ভবিষ্যৎ, তোমরা এখন ইয়াং, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে হবে। হ্যাঁ, তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না। সেটাই ভাই, এই জন্যই তো কাজ করতে হবে, চাকরি বাকরি করতে হবে, খেলাধুলা করতে হবে। তবে আপনার যে বয়স খেলাধুলা চলবে না। তোরে কিডা ডাকিছে তোরে? আমাকে তো ডাকতে হয় না, যেখানে সমস্যা হয় সেখানে আমি হাজির আচ্ছা হই। ছোট্ট ভাই একটা কথা বলি, ওই যে আপনি আমার সম্পর্কে কি জানি বললেন, আমাকে নিয়ে খুব চিন্তিত। আমার কি মনে চাকরি বাকরি ঠিক করেছেন? আমি বুঝতে পারতেছি না। অসুবিধা নেই, আপনি তো ভাববেন, আপনি কিটা ভাববেন। কথা হচ্ছে কি, এতদিন এই জায়গায় রয়েছে ভাই, আসলে আপনার সাইডে যে চলে যাবেন আমি ভাবতে পারতেছি না। কথাটা শুনে আমার খুব খারাপ লাগতেছে ভাই। ও ভাই, এ ভাই, ছোট ভাই, ছোট ভাই, ও ভাই, ভাই। ঠিক আছে ভাই, আমার চেয়ে বেশি দিয়ে আপনি ভাঙে গেছেন, অসুবিধা নাই তো। এরকম করে কাটবেন না, তাহলে পরে আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তো আপনি কাটতেছেন আমার চেয়ে বেশি, অসুবিধা নেই। চাকরি যদি না হয় তাহলে পরে তো যাচ্ছি না ছোট্ট ভাই, বুঝতে পারছেন? চাকরি না হলে তো যাচ্ছি না। আর আমাকে থানার মধ্যে চাকরি হলে তো অসুবিধা নেই, যাবো আর আসবো, সকালে যাবো। আর থানার থেকে যদি দূরে হয় তাহলে দরকার বললে বৃহস্পতিবারে চলে আসবো, শুক্র শনি থাইকে দরকার বলে রবিবারে ছুটি নিয়ে সকালে নাস্তা না করে অফিসে চলে যাবো। 3 দিন থাকবো, অসুবিধা নেই, কাটবেন না। না, এ তো সহ্য করা যাচ্ছে না, আমার শরীর তো জ্বলে যাচ্ছে। আমি আসলে মায়ার জ্বালা আপনি বুঝবেন না, কতদিন এনে রয়েছি। এই জন্যই লোকের জীবনে কিচ্ছু হয়। দেখো কিরম বাচ্চা ছেলের মতো করে কাঁদতেছে, এখন মনটায় পড়ছে একটা যদি খুশি লাগাই দিতে পারতাম। এটা দৌড়াচ্ছে কিছু জিনিস তোমার পিছনে। এই বুড়ো মানুষ, দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস। বাপ চাচাদের সাথে কি করে কথা বলতে হয় সেটা তো ভুলে গেছিস। তোর বোর যে রূপ দেখলাম, তোর দিকে একই অবস্থা। ওরে চাচা, হঠাৎ করে মাইন্ড খেলা কিছু জন্য? আরে তোমার সাথে তো আমার সেরম সম্পর্ক না, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই না? আর তারপরে যে আমার বউ, তোমার তো সেরম কিছু বলেনি। তারপরে দেখলেন আমি তো বাড়ির মধ্যে নিয়ে গেলাম, তারে নিয়ে যাইনি? হ্যাঁ দেখেছি তো, তো কি হয়েছে কি? তাতে কি হয়েছে না? শোনো,
তারে যদি ডাইকে না নিয়ে যাইতাম তোমার আরো কথা শোনা লাগতো না? চিন্তা করে দিয়েছো? এর কি, হ্যাঁ, এর কি করছো আমার সাথে? এই যে লোকজন যে বলে যে সম্পর্কের ভিতরে যদি একটু দূরত্ব না থাকে তাহলে তো বিপদ। চাচা, আজে বাজে কথা বাদ দাও তো। শোনো, তোমার বিপদ দেখলে আমার ঝাঁপায় পড়তে ইচ্ছা করে। তোমার যে আমি কত ভালোবাসি সেটা তোমার প্রমাণ দিব। প্রমাণ দিলে তুমি বুঝবে যে কত ভালোবাসি। আচ্ছা বাবু, আমার তো কিছুই হয়নি, কিন্তু বক্কর তো গণ ধুলেই খাইছে। ও আছে না নাই কিছুই বলতে পারবো না। যাক, মেলা দিন গ্রামে কোনো ঘটনা ছিল না, একেবারে ঠান্ডা ছিল। এখন দেখো, শোনো, ব্যস্ত থাকার জন্য একটা তো ঘটনার দরকার হয়, সেটা ঘটে গেল। আর তুমি আমার পক্ষ থেকে তার একটা ধন্যবাদ দিয়ে দিও, বুঝছো? আচ্ছা, তুমি দৌড়াচ্ছিলে কিছুদিন, কদিন? এই তুই তো সবাজ। আমি চক্রান্তবাজ? হ্যাঁ, তাই নাকি? তাই তো। আচ্ছা ঠিক আছে, কিটা চক্রান্তবাজ সেটা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, যে মারামারি যখন হলো তখন তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম তো। ছিলা? হ্যাঁ। তাহলে মারামারি ঠেকাইছো তুমি? না তো। তাহলে যেহেতু ঠেকাও নি, তাহলে কিরা চক্রান্তবাজ, তুমি না আমি? তুমি। যাই হোক, কথা এই যে বক করে লোকজন আসতেছে। কি ভয়ের মধ্যে আছে বুঝলাম না কিছু। যাক, চাষাই এরকম করে ভয় ধ্যান লাগবে। জ্ঞান তো এখনো ফিরতেছে না। হ্যাঁ, কি করি? মায় নাই, আনারসি নাই, একটা ডাক্তার তো ডাকতেই হয়। দেখেন না আপনি একটু। আচ্ছা বোমা, তোমাদের হ্যাঁ নাকি কোনো ডাক্তার আছে? ফোন টোন করলে খবর দিলে এসে দেখে যাবে। আছে যে হরেন কাকু আছে, তারে ডাকলে পরে চলে আসতে পারে। নম্বর আছে? নম্বর দাও। তার মোবাইল নাম্বারটা? নম্বর দাও। 0-1 হ্যালো হরেন বাবু, আরে তাড়াতাড়ি চলে আসেন, আমার ছেলে প্রায় মরে যায়, জলদি করে আসেন। বেনারসি বাড়ি। হ্যাঁ, আরে বেনারসি গো বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি আসেন। ভাইজান, আপনি এরম করে কাঁদবেন না প্লিজ। আপনি এরম করে কাঁদলে আমার বুকের ভিতরে কিরাম জানি মোচড় মেরে ওঠে। খালি রবির কথা মনে পড়ে যায়। রবি, তুমি কোথায়? এসএমডি থাম। এই মেম্বার সাহেব, আপনি যেরকম অভিনয় শুরু করেছেন মনে হচ্ছে যাত্রাপালা শুরু হয়েছে। আপনি পিছলা খাচ্ছেন কিসের জন্য? কেন এই মানে জায়গা থেকে বে জায়গায় চলে যাচ্ছেন কেন? বলেন কি বলতে চান সেটা। না মানে কি বলবো ভাই, এই বুন্ডি তোমাকে তো আমি ওই রজনীগন্ধার কথা আগেই বলেছি। আসলে আমার মনটা নরম তো, তাই কোনো কিছু এখন আর গুছে বলতে পারতেছি না। আমার মনে হয় কি জানো, যে আল্লাহ তাআলা আমার মনটা একেবারে নরম কাদা মাটি দিয়ে বানাইছে, আর যাদেরকে এঁটেল মাটি দিয়ে বানাইছে তাদের মনটা হয় অনেক শক্ত। ভাই, আপনি কিন্তু আমার ক্ষেত্রে সেই প্রমাণটা রাখেন নাই। এই লেডি থাপার সামনে আমারে মারছেন। এই শালা, এই তুই এখনো যাস নাই শালা, তোর আমি মাইরি ফেলাবো। যা, ভাগ এখান থেকে, এই শালা ভাগ। বাবার অন্যদিকে ঘুরাই দিচ্ছেন কিন্তু। এই শোনো, আমি একটা ডিসিশন নিচ্ছি যে আমি আবার বিয়ে করব তোমাদের এই আপারে। কি
ছোট্ট ভাই কথাটা শোনার পর থেকে আমার মনের মধ্যে যে কি খুশি হচ্ছে আমি বুঝাতে পারবো না। আমার গান গাইতে ইচ্ছে করছে, বিয়ের যত গান হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো গুড়ের মিয়ার সাজন সাথে আর কি কি যেন গান কর না, আমার মনে আসতেছি না। এই আনন্দে ভুলে গেছি। দেখিস হ্যাঁ, বিয়ের আগে কি আনন্দ করতেছে। আমি বলেছিলাম না ওরা বিয়েতে অনেক আনন্দ করবে, ওরাই যদি না থাকে তো আনন্দ করবে কিনা। এসব না খেয়ে দিলে তো আমি বিয়ে করবো না। না না সেটাই সেটাই, আর মুরগির কথা মোরগ আনতেছি না কি জন্য, বাড়িতে মোরগ আনতেছি না, ডাইকা আনতেছি না কি মকবুল জন্য? ভাই তুমি এখানে খাড়ে খাড়ে বললে তো হবে না, ওই ভক্ত কোথায় যে ঘুমায় পড়বে, তুমি যাও না, না, তাড়াতাড়ি গিয়ে ওই যাচ্ছে, ওই যাচ্ছে, দেখো। এই যাচ্ছে। ভাই আপনি আমার সাথে চলেন, দুজনে মিলে খুঁজবো। আমার এখন ঘুমাইতেছে না ভাই, তার চলেন। ঘুম আসতেছে না, আচ্ছা, এই তো ঘুমাচ্ছিস না। এই, কোথাও যাবে না তুমি, কি? দাঁড়াও। কি হচ্ছে কি হচ্ছে কি? এই যে তুই ঘুমাচ্ছিস, এই যে ছোট্ট ভাই ঘুমাচ্ছে। হেই, আপনি শুধু পিস্তলা খাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, বলছেন না কিসের জন্য বলেন। সেটাই তো সেটাই। এটাই তো আসলে ওই যে আমি এখন বিয়ে করব, এখন আমাদের সন্তানাদি হবে, তো ঘরের তো অভাব। এটা আপনি কি করছেন ভাই? এই আপনি হচ্ছেন কি একজন মেম্বার মানুষ, এই আপনার সাইন সুপারিশে কতজনের বাড়ি ঘর হয়ে গিয়েছে, টিন চাল সবই পাইছে, তা আপনি শিরাম করে একটা ঘর বানায় নেবেন। দেখি ওই না না, আমি তো আসলে তোমাদের বুঝাতে পারতেছি না। মানে এই যে আমার রজনীগন্ধা আসতেছে, মানে তোমরা তাকে হেল্প করবে আর কি। আচ্ছা রজনীগন্ধা, আমি তো একে বুঝাতে পারতেছি না, তুমি নিজে একটু কও তো। আচ্ছা কত, এই লোকটার সাথে তোমাদের সম্পর্ক কি? কি করছেন? উনি আমার ভাই হয়। ভাই ভাই মানে তোমার মা আর উনার মা এক? না না ও তাহলে পারে তোমার মা উনার মাকে চিনতেন? না, জীবনে চিনে না, চিনবে কোত্থেকে? তাহলে পারে কিরাম ভাই হলো? দেন রজনীগন্ধা, আমি একটা কথা বলি, মানুষের হৃদয় আছে না, হৃদয়ের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, বুঝতে পারছেন? আচ্ছা ছোট্ট ভাই, আপনি কথা করছেন না কি জন্য? আমি যখন এই গ্রামে আইছিলাম কি জন্য আইছিলাম, আর আমার পরে আপনি কিভাবে আমার গ্রহণ করেছিলেন? ওরে ভাই, আমার কষ্ট মনে আছে। তুমি যখন এই গ্রামে আইছো, আমার কাছে আইছো থাকার জন্য, জায়গা নাই তোমার, তোমার আমি প্রথম মুখে ধরানো। আপনি এই কথাটা করছেন না কি জন্য? ও আমি আর কি বলবো, আমি আর কিছু বলতে পারবো না ভাই। তোমরা এখন থেকে বাড়িতে থাকতে পারবো না, তোমরা দাও, বেকারে তুমি চলে দাও। কোনো কথা হলো? রজনীগন্ধা, তোমার কথা কিন্তু আমি তো তোমাকে মতো সব বলে দিয়েছি। মেম্বার সাহেব আবার ঘরে গেল কিসের জন্য? ও ভাই, তুমি বিয়ে করার ডিসিশন নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এতদিন তো শুনেছি যে বিয়ে করার পর ভাই বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এখন দেখছি আগেই তাড়িয়ে দিচ্ছ। রবি, তুমি কোথায় গেলে? এই ছুটে, এই ছুটে, শুন শুন শুন। কি এরকম করে দেওয়ার রাস্তা কিসের জন্য? আরে তোর তো সব শেষ হয়ে গেছে, তুই তো ধরা খেয়ে গেছিস। আরে ধরা খেয়ে গেছিস, তোকে তো মেরে ফেলবে, মেরে ফেলবে তোকে। আচ্ছা তো রাখো তো, এরকম হাফা হাফা কথা বলতেছো কিসের জন্য? তুমি ভালো কথা ক্ষতি পারতেছো না, একটা সময় হাঁপানি উঠে তো মরে যাবে না। আরে কাজ তো শেষ হয়ে গেছে রে বাপু, এখন তুই মামলার আসামির জন্য রেডি হ। এ কি কাছে তুমি? খালাম না শুলাম না, খাবার টেস্ট খুব ভালো হয়েছে, কি করে বলে কদিনই? আরে শোন, ভালো তো লাগবেই। গিয়ে দেখ বক্কর মরে পড়ে আছে ডেড বডির মতন। তা আমার কি, আমি কি করব? যদি পুরোপুরি মরে যায় তাহলে পরে জানাজা যাবো, আর যদি আংশিক মরে যায় তাহলে পরে কান্নাকাটি একটু করে ম্যানেজ করে নেবে না। আরে এখানে যে ওই মেয়েটা, ওই যে তোর পিছে পিছে ঘুরে আর তোকে স্ত্রী হিসেবে দাবি করে। আচ্ছা আচ্ছা, কি করছো তোমরা? আমি একটা পুরুষ ছিলাম, আমার কোনো স্ত্রী হিসেবে দাবি করবে? আমার দাবি করলে তো স্বামী হিসাবে দাবি করতে পারে। তোমরা আসলে মারামারি দেখে না মাথা একদম ব্রেন ট্রেন হেড আউট হয়ে গেছে, এজন্য কথাবার্তা গুছায় ক্ষতি পারতেছো না। কি আছে কি? আরে বাবারে, আমার কিছুই আউট হয়নি। হেডের জায়গায় হেড আছে, মুখের জায়গায় মুখ আছে, তা নাহলে আমি তোর বিপদ কি করে বুঝতে পারি বল? আরে এখন তোকে স্বামী বা স্ত্রী দাবি করে, এটা তো তোরই লোকজন, ওরা তো মারামারি করছে। আরে এখন তো বক্কর ওদের সাথে জড়ে তোর নামে মামলা করে দিবে। ও আল্লাহ, চাচা আমারে জড়াবে কেন?
আরে তোকেই তো মামলায় জড়িয়ে ফেলবে। তুই ওদের মেয়েকে ডিস্টার্ব করছিস না, সারাক্ষণ পিছে পিছে ঘুরছিস না, এখন তোকে মামলায় ফেলে তোকে ডিস্টার্ব করবে। আল্লাহ চাচা, আমি তো সত্যি সত্যি এটার প্রথম পাত্তা দেইনি, এখন তো দেখতেছি এটা একটা সিরিয়াস বিষয়। আমার তো যেভাবে হোক কাইন দেখে এটা হলে ম্যানেজ করা লাগবে। চাচা আমি যাই, যেভাবে একটু ম্যানেজ করে নিই, আমার জন্য দোয়া করে চাচা। আচ্ছা যা যা যা, তুই যা। আমি কি করবো এখন? আমি তো এসব জড়াতে চাই না এসব। তাহলে আমি আমি পালাই। খবর কি কিছু রাখিস? যেই বাড়ির চারপাশ দিয়ে গান গেয়ে বেড়াস সেই বাড়ির কোনো খবর রাখিস? বক্কর তো মার খেয়ে পড়ে আছে। তাই নাকি? কখন? এই কিছুক্ষণ আগে এমন মাইর দিছে, রাস্তার মধ্যে পড়েছিল একেবারে আটার বস্তার মতো। না না, আটার বস্তা বলে আসলে ঠিক হইতেছে না, কারণ আটার বস্তার একটা মান সম্মান আছে। ও আসলে পড়েছিল, ও আসলে বক্করের মতোই পড়েছিল। আরে মায়ের যে সে খাবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম, খালি অপেক্ষা করতেছিলাম কবে সে মাছটা খায়। আমি যেন একটু সোয়া দিয়েছি, তার জন্য কি একেবারে কেস করে দিছে পর্যন্ত। এখন কর, কেস কর, সবার নামে কেস কর। তা অবশ্য ঠিক। তোরা দুই ভাই কিছু করার আগেই তো তোদের শত্রুরা প্রতিশোধ নজরে দাঁড়ায় থাকে একদম। না দেখ, সহজ সরল মানুষ তো, সহজ সরল মানুষ হলে এরমই হয়। কি আমার সহজ সরল রে। এই এরকম ব্যঙ্গ করে সহজ সরল ভালো মানুষ বলতেছিস কেন? এই দুনিয়াতে কি সব খারাপ মানুষ? সহজ সরল মানুষ নেই? হয়েছে বাবা, তোদের মতো ভালো মানুষ আর কেউ নেই। তোদের কপালের জন্য মাইরই জুটে। যাদেরকে গান গেয়ে শোনাস, যারা তোদেরকে দাবর দেয়, তাদেরকে যে আবার গান গেয়ে শোনাস, তাদের চোখের পানি যাতে মাটিতে না পারে, যেন গামছা বিছিয়ে দেয়। দূর হ, কি সমাজে মাঝে কথা বলতেছিস? শোন, আমরা ভালো মানুষ বলে মানুষজন আমাকে পিছি লাগে। মানুষজন খালি তোমাকে পিছিয়ে লাগে, আমি সব জানি। শোন, তোর ভাইরে একটু বুঝাই দিস, সে কিন্তু উল্টা পাল্টা করতেছে অনেক কিছু। তোর নামে তো কেস আছে, ওর নামেও কেস হবে। সে আবার কি করলো? কি করে নাই তাই বল। মাক্কুস আছে নিজ চোখে দেখেছে সনেট কাইসেবানির বউয়ের সাথে যে গল্প করতেছে, এই নিয়ে ওই বাড়িতে বিশাল ক্যাসাল।